ঘুমানোর চেষ্টা করি কিন্তু মনে ভয়ের লেজ থাকে। হঠাৎ ফিসফিস আওয়াজ আবার আসে, এবার দরজার পাশ থেকে। মনে হলো কেউ আমার দিকে হাত বাড়াচ্ছে। আমি কাঁপতে কাঁপতে ল্যাম্প জ্বালাই। হঠাৎ দেখি দরজার ছায়া কেবল বাতাসের কারণে নড়ে চড়ে করছে। আমি ধীরে ধীরে স্বস্তি পেলাম, কিন্তু বুকের ভেতরে ভয়ের অনুভূতি কাটছে না। রাতটা আরও দীর্ঘ মনে হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে মূল গল্প আসা যাক। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি মহুজা। আমার বয়স 22 বছর। আমি দেখতে সুন্দর, গায়ের রং ফর্সা এবং শরীর ফিট। আমি ইউনিভার্সিটিতে পড়ি। লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। শুধু কয়েকটা প্রাইভেট টিউশন আছে, যার মধ্যে গণিত টিউশন হয়। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা আমার বাসা থেকে ম্যাডামের বাসা রিকশায় যেতে 20-25 মিনিট লাগে। আমরা মোট 10 জন ছাত্রী ম্যাডামের কাছে প্রাইভেট পড়ি। সেই দিনের ঘটনা আমি কখনো ভুলব না। সেদিন রবিবার ছিল। সকাল থেকেই আকাশ মেঘলা, হালকা বাতাস বইছিল। এমন দিনে সাধারণত আমি বাইরে যাই না, তবে বৃষ্টি হয়নি তাই প্রাইভেটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রাইভেটে যাওয়ার কয়েক ঘন্টা আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। 5:30 মা আমাকে ডেকে জাগালেন। ঘড়ি দেখলাম, লেট হয়ে গেছি। তাড়াহুড়ো করে উঠে জিন্স প্যান্ট আর কুর্তি পরলাম। 5:40 বাসা থেকে বের হয়ে গেলাম। সময়মতো পৌঁছেছি। তাদের বাসায় ঢুকতেই কেমন অদ্ভুত আবহ তৈরি হল। চারপাশে শান্তি নেই, শুধু আমরা 4 জন ছাত্রী উপস্থিত। ম্যাডাম পড়ানো শুরু করলেন। হঠাৎ জানালার বাইরে একটি ছায়া নড়চড়ে করল। আমি থমকে গেলাম। মনে হলো কেউ আমাদের দিকে তাকাচ্ছে। রিকশার ধ্বনির সাথে হঠাৎ একটি কুকুরের হট্টগোল। আমি চুপচাপ বসে রইলাম। চারপাশে কেউ নেই, শুধু বাতাসে শীতলতা আর অদ্ভুত অনুভূতি। হঠাৎ দরজার কণ্ঠ ফিসফিস শুনতে পেলাম। কেউ বলল, মহুজা তুমি কি একা? আমি বুক চেপে ধরলাম। চারপাশে তাকালাম, কারও দেখা নেই। আবার শব্দটা এলো, এবার আরও কাছে। আমি ভয় পেয়ে পিছনে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। চিৎকার করতে চাই কিন্তু গলায় শব্দ নেই। ম্যাডাম হঠাৎ ঘুরে তাকালেন কিন্তু কিছু দেখলেন না। আমি লজ্জিত হয়ে মাথা নিচু করলাম, কিন্তু মনে হলো চারপাশে অদৃশ্য চোখ আমার উপর নজর রাখছে। ঘড়ির কাঁটা 7টা ছুঁইছে। বাইরে আরও অন্ধকার নেমে এসেছে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে হাওয়া বইতে শুরু করল। সঙ্গে একটি ঝাপসা ছায়া আবার নড়চড়ে করল। আমি নিজের হাত শক্ত করে ধরলাম। মনে হলো কেউ দরজা বা জানালার বাইরে অপেক্ষা করছে। ম্যাডাম সামান্য হাসলেন, বললেন, শান্ত হও, ছাত্রীদের দিকে নজর দাও। কিন্তু আমি জানি কোনো অদ্ভুত কিছু হচ্ছে। রাত 7:20 হঠাৎ দরজার কণ্ঠ ফিসফিস আবার শুনি। এবার আরও স্পষ্ট। মনে হলো কেউ দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি চুপচাপ বসে রইলাম, মনে ভয়ের হাহাকার। একটি ঝাপসা ছায়া হঠাৎ দ্রুত জানালা দিয়ে সরে গেল। আমি শান্ত হলাম, কিন্তু মনে হলো এটা কেবল শুরু। রাত 8টা নাগাদ টিউশন শেষ হলো। আমি বের হয়ে রিকশার দিকে হাঁটছি। মনে হচ্ছে কেউ আমাকে ঘুরে ঘুরে দেখছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে ছায়াগুলোর অদ্ভুত নাচ দেখতে পাচ্ছি। রিকশা যখন মোড় ঘুরল তখন মনে হলো কেউ পেছন থেকে আমার দিকে ধীরে ধীরে এগুচ্ছে। আমি ভয়ে হঠাৎ পেছনে তাকাই। কেউ নেই, শুধু বাতাসে এক অদ্ভুত শীতলতা অনুভব হয়। রিকশা থামার সঙ্গে সঙ্গে মনে হলো আমার পকেটে হঠাৎ ফোন বাজছে। কিন্তু ফোন হাতে নেওয়ার আগে কেমন অদ্ভুত কাঁপুনি লাগছে। আমি হাত কাঁপিয়ে ফোন ধরলাম। পরিচিত নম্বর, কিন্তু কেউ কথা বলল না, শুধু নিঃশব্দ। আমি কেঁপে উঠলাম। তখন হঠাৎ রাস্তায় ছায়া এগোতে শুরু করল। মনে হলো কেউ আমাকে লক্ষ্য করে আমার দিকে ধেয়ে আসছে। আমি দ্রুত বাসার দিকে দৌড়ে গেলাম। রাস্তায় একাকী থাকাটা ভয়ঙ্কর মনে হলো। দরজা খুলে ভেতরে ঢুকতেই বুকের ভেতর হঠাৎ এক ধরনের শান্তি পেলাম। কিন্তু জানালার বাইরে অদ্ভুত ছায়া এখনো চোখে ভেসে উঠছে। রাতে বিছানায় শুয়ে মনে হলো আজকের রাত আমি কখনো ভুলব না। বুকের ভেতরে কেঁপুনি আর ভয়ের অনুভূতি। আবার মাথা তুলে জানালা থেকে তাকাই। মনে হলো ছায়াগুলো যেন আমার চারপাশে ঘুরছে।
আমি নিজের পকেটে হাত রাখি এবং ঠিক করি আগামীকাল ম্যাডামের কাছে গিয়ে এই ঘটনার কথা খুলে বলবো, যাতে কেউ আমাকে আর হুমকি দিতে না পারে। রাত পেরিয়ে ভোর হল। হালকা আলো এসে জানালার কাছে পড়ছে। আমি গভীর নিঃশ্বাস নিই এবং ঠিক করি আর কখনো একা বাইরে যাব না। এমন অদ্ভুত সন্ধ্যা আর মনে নেই কখনো আমার জীবনের অংশ হিসেবে। রাতটি আরও গভীর হয়ে এসেছে। মহুজা নিজের রুমে বসে পড়েছে। মনে হচ্ছে চারপাশে অদ্ভুত নীরবতা ভেসে আসছে। জানালার বাইরে হঠাৎ একটি ছায়া কেঁপে ওঠে। মনে হলো কেউ ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমি বুক চেপে ধরলাম। হঠাৎ রুমের দরজার নকানকানি শুনতে পেলাম। আমি থমকে গেলাম। মনে হলো কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে আছ সেখানে? কোনো উত্তর নেই, শুধু নিঃশব্দ। বৃষ্টি হতে পারে এমন ভাবতে চেষ্টা করলাম, কিন্তু জানালার দিকে তাকাতেই দেখলাম একটি অন্ধকার ছায়া আমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। আমি দ্রুত চেয়ার সরালাম আর মায়ের ফোনে কল দিতে চাই, কিন্তু ফোন পকেটে নেই। মনে হলো কেউ আমার পেছন দিকে হঠাৎ করেই ফিসফিস আওয়াজ আসে। আমি ধীরে ধীরে ঘুরে দেখি, কেউ নেই। মনে হলো হাওয়ায় ছায়াগুলো নড়ে চড়ে করছে। হঠাৎ জানালার দরজা হালকা করে খোলার শব্দ আসে। আমি কাঁপতে কাঁপতে জানালার দিকে দৌড়াই, কিন্তু বাইরে অন্ধকারের মধ্যে কেউ দেখা যাচ্ছে না। কেবল ল্যাম্পপোস্টের আলোতে ছায়া নড়ে চড়ে করছে। আমি দ্রুত জানালা বন্ধ করি। বুকের ভেতরে কেঁপুনি তীব্র হয়ে যায়। ঘুমানোর চেষ্টা করি, কিন্তু মনে ভয়ের লেজ থাকে। হঠাৎ ফিসফিস আওয়াজ আবার আসে, এবার দরজার পাশ থেকে। মনে হলো কেউ আমার দিকে হাত বাড়াচ্ছে। আমি কাঁপতে কাঁপতে ল্যাম্প জ্বালাই। হঠাৎ দেখি দরজার ছায়া কেবল বাতাসের কারণে নড়ে চড়ে করছে। আমি ধীরে ধীরে স্বস্তি পেলাম, কিন্তু বুকের ভেতরে ভয়ের অনুভূতি কাটছে না। রাতটা আরও দীর্ঘ মনে হলো। কাকে যেন বাইরে অপেক্ষা করছে, কিন্তু ঠিক কোনটি বুঝতে পারছি না। হঠাৎ ফোন বাজতে থাকে। আমি কাঁপা হাতে ফোন ধরি। পরিচিত নম্বর, কিন্তু কেউ কথা বলল না, কেবল নিঃশব্দ। আমি কাঁপতে কাঁপতে রুমের আলোর দিকে তাকাই। মনে হলো ছায়াগুলো ধীরে ধীরে গঠন পরিবর্তন করছে। আমি নিজেকে বলতে থাকি, শান্ত হও মহুজা, সব কল্পনা তোমার কি। কিন্তু হঠাৎ জানালার বাইরে ঝাপসা ছায়া আবার নড়ে চড়ে করছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলায় শব্দ নেই। মনে হলো কেউ আমার শ্বাসের শব্দ শুনছে। আমি নিজের বুক চেপে ধরলাম আর ঠিক করি আগামীকাল ম্যাডামের কাছে যাব এবং ঘটনার কথা বলব, যাতে কেউ আর আমাকে ভয় দেখাতে না পারে। রাতের নীরবতা আর ছায়ার খেলা আমার মনে রয়ে গেল। মনে হলো রাত শেষ হলেও আমার মনে সেই ভয়ের স্মৃতি চিরকাল থাকবে। আমি জানি আবার কখনো এই ধরনের সন্ধ্যা আসতে পারে। আমি নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকব এবং আর কখনো একা রাস্তায় যাব না। রাত গভীর হয়েছে। মহুজা নিজের রুমে বসে আছে। জানালার কাছে ঝাপসা ছায়াগুলো তার চোখে ভেসে উঠছে। মনে হচ্ছে কেউ তার পেছনে আছে। হঠাৎ রুমের দরজার নিচ থেকে ঠক ঠক শব্দ শোনা গেল। মহুজা বুক চেপে ধরল। মনে হলো কেউ ভিতরে ঢুকতে চাইছে। সে হঠাৎ ল্যাম্প জ্বালাল এবং কেবিনেটের পিছনে লুকিয়ে পড়ল। হাত কাঁপছে। মনে হলো ঘাড়ের পিছনে কোনা ঠান্ডা স্পর্শ বয়ে গেছে। সে ঘুরে তাকাল। কারো কোনো মুখ নেই, শুধু ছায়া নড়চড় করছে। হঠাৎ জানালার বাইরে ঝাপসা ছায়া দ্রুত ধীরে ধীরে এগোচ্ছে। মহুজা চিৎকার করতে চাইলে গলা কাঁপছে, শব্দ বের হচ্ছে না। সে পেছনে হেঁটে দেয়ালের পাশে আটকে গেল। মনে হলো কেউ তার প্রতি নজর রাখছে। হঠাৎ জানালার ধারে ফিসফিস আওয়াজ শোনা গেল। মনে হলো কেউ ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। মহুজা শ্বাস ধরে চুপচাপ দাঁড়াল। হঠাৎ ল্যাম্পের আলোতে একটি কালো পোশাকের ছায়া স্পষ্ট হল। ছায়া ধীরে ধীরে ঘরে ঢুকছে। মহুজা কাঁপা চোখে ছায়ার দিকে তাকাল এবং হঠাৎ চিৎকার করতে চাইলে মনে হলো গলার শব্দ আটকে গেছে। ছায়া মুখের দিকে এগিয়ে আসলো। তখন মহুজা চোখ বন্ধ করে মনে বলল, ও আল্লাহ, রক্ষা করেছ কি। তারপর হঠাৎ ছায়া ধীরে ধীরে পিছনে হেঁটে জানালার দিকে চলে গেল। মহুজা বুক ধরফট করানো নিয়ন্ত্রণ করতে পারছে না। মনে হলো তার হৃদয় থেমে গেছে, কিন্তু একই সময়ে অদ্ভুতভাবে শান্তি অনুভব করছে। সে জানল যে এই ছায়া আসলে তার সাহায্য করার জন্য এসেছে, তাকে কোনো ক্ষতি করার জন্য নয়। রাতের সেই আতঙ্ক কেবল তার কল্পনায় শক্তিশালী হয়ে উঠেছিল। ঘরে নিঃশব্দ অবস্থা নেমে এসেছে।
মহুজা জানালার দিকে তাকিয়ে ভাবল এই রাতের ঘটনা তাকে আরও সতর্ক করেছে এবং আর কখনো একা বাইরে যাওয়া উচিত নয়। হঠাৎ রুমের আলো নিভে গেল। মনে হলো কেউ ল্যাম্প সুইচ নিয়ে খেলছে। মহুজা চুপচাপ গা কাঁপতে কাঁপতে কেবিনেটের পাশে লুকিয়ে রইল। হঠাৎ জানালার বাইরে হাওয়ায় একটি ছায়া দ্রুত সরে গেল। মহুজা বুক ধড়ফড় করে শ্বাস ফেলে বুঝল যে এখন তিনি নিরাপদ। তবে রাতের এই রোমাঞ্চ এবং ভয়ের স্মৃতি তার মনে চিরকাল রয়ে যাবে। সে ঠিক করল সবসময় সতর্ক থাকবে এবং আর কখনো একা রাস্তায় বা অন্ধকারে বের হবে না। ভোরের আলো এসে জানালার কাছে পড়তে লাগল। মহুজা ধীরে ধীরে ল্যাম্প অফ করল এবং জানল যে আজকের রাতটি শেষ। তবে তার জীবন শিক্ষা নিয়েছে যে সাহসী হওয়া এবং সতর্ক থাকা সবচেয়ে বড় অস্ত্র। রাতের সেই ছায়া তাকে চরমভাবে ভয় দেখিয়েছে, কিন্তু একই সময়ে আত্মবিশ্বাস এবং সাহসও শিখিয়েছে। মহুজা জানল যে ভয়কে চ্যালেঞ্জ করার মাধ্যমেই জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়। সে গভীর নিঃশ্বাস নিয়ে জানালার পাশে বসে ভাবল আগামী দিন থেকে কোনো ঝুঁকি নেওয়া যাবে না এবং নিজের নিরাপত্তা সবসময় অগ্রাধিকার হবে। তার জীবন এখন আরও সতর্ক এবং শক্তিশালী হয়ে উঠেছে। পরদিন সকাল যখন মহুজা জানালার বাইরে তাকিয়ে দেখল রাস্তায় কোনো অদ্ভুত ছায়া নেই। শহরটা শান্ত মনে হল। সে ল্যাম্পপোস্টের আলোতে ছায়ার স্মৃতি মনে করলেও জানল যে আর কেউ তাকে অনুসরণ করছে না। হঠাৎ ফোন বাজল। মহুজা দ্রুত ফোন ধরল। পরিচিত নম্বর। ম্যাডামের নাম দেখাচ্ছে। সে কেঁপে উঠল এবং বলল, হ্যালো ম্যাডাম। ম্যাডাম শান্ত গলায় বললেন, মহুজা তুমি ঠিক আছো? তুমি কি কালকের ঘটনা পুরো খুলে বলেছ? মহুজা হালকা করে নিঃশ্বাস ফেল। বলল, হ্যাঁ ম্যাডাম, সব খুলে বলেছি। ম্যাডাম বললেন, তুমি সাহসী হয়েছ এবং আর কোনো ঝুঁকি নেবার দরকার নেই। আমি তোমাকে নিরাপদ রাখব। মহুজা বলল, ধন্যবাদ ম্যাডাম। সেই সময় বাসার দরজা ধাক্কা খেয়ে খুলল। আরিফ প্রবেশ করল। মুখে অদ্ভুত রাগ আর ভয় মিশ্রিত অনুভূতি দেখা যাচ্ছিল। সে মহুয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? মহুজা বলল, হ্যাঁ আমি ঠিক আছি। আমি শুধু কালকের ঘটনা ভয় পেয়েছিলাম। আরিফ কাঁধে হাত রেখে বলল, আমি সব দেখেছি এবং আমি কখনো তোমার নিরাপত্তা হারাতে চাইনি। মহুজা চোখে জল নিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। এবার আমি নিরাপদ বোধ করছি। আরিফ হাসল। বলল, আর তুমি কখনো একা বাইরে যাবে না? সবসময় সতর্ক থাকবে? মহুজা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি সব সময় সতর্ক থাকব। হঠাৎ বাইরে থেকে ধ্বনি শোনা গেল। কেউ হেসে বলল, মহুজা তুমি ঠিক আছো? আমি খুঁজছি না, কেবল পরীক্ষা করতে চেয়েছিলাম। মহুজা চমকে উঠল। দেখা গেল পাশের বাড়ির বন্ধু মেহেদি এসেছে। হাসতে হাসতে বলল, আমি জানতাম কালকের রাতের ঘটনা তোমাকে ভয় দেখিয়েছে, তাই নিশ্চয়তা দিতে এলাম। মহুজা চিৎকার করতে চাইল, কিন্তু এখন সে হাসতে লাগল আর অনুভব করল যে রাতের সব ভয় শুধুই ভুল বোঝাবুঝি ছিল। সারা বাড়ি ধীরে ধীরে শান্তি ফিরে পেল। মহুজা জানালার বাইরে তাকিয়ে ভাবল আজকের রাতের ভয় এবং রোমাঞ্চ তাকে আরও শক্তিশালী করেছে। সে বুঝল সাহস এবং সতর্কতা সবচেয়ে বড় অস্ত্র। তার জীবন নতুন করে শুরু হল। এখন সে জানে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য এবং সচেতনতা রাখা মানেই নিরাপত্তা রক্ষা করা। আর প্রতিটি ছায়া কিংবা অদ্ভুত শব্দ তার কাছে আর ভয় দেখাবে না। সে ধীরে ধীরে চেয়ারে বসে নিঃশ্বাস নিয়েছিল। ভোরের সূর্যের আলো তার মুখে পড়ল এবং বুঝল যে রাতের অন্ধকার কাটিয়েছে এবং নতুন দিনের আলো নিয়ে জীবনের রোমাঞ্চ আর সাহস উভয়ই তার সঙ্গে রয়েছে। মহুজা জানল যে এবার থেকে সে একা কখনো আর ভয় পাবে না এবং প্রতিটি রাত এবং প্রতিটি ছায়ার সঙ্গে তার সাহসী লড়াই শেষ হয়েছে।